কালী পূজা পরবর্তী আজকের এই মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের মৃণাল স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র ক্লাবের নেতৃবৃন্দ, পূজা মন্দিরের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ডেলুটি ইউনিয়নবাসী সহ পাইকগাছা উপজেলাবাসী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আজকের এই ক্লাব যার নামে প্রতিষ্ঠিত বাবু মৃণাল কান্তি রায়। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই মাটির কৃতি সন্তান, এই ওয়ার্ডের বারবার এই ওয়ার্ড থেকে নির্বাচিত সাবেক ইউপি সদস্য স্বর্গীয় শিবপদ মণ্ডল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই ওয়ার্ড থেকে নির্বাচিত সাবেক ইউপি সদস্য বাবু স্বপন কুমার মণ্ডলকে, বিশ্বাসকে। আমি সময় বেশি নেব না, সকলে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের খুলনা থেকে আগত শিল্পী, সাতক্ষীরা থেকে আগত শিল্পী সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি এই প্রোগ্রামটি যিনি আয়োজন করেছেন, যারা এই প্রোগ্রামে রূপ দান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজনের জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পাইকগাছা উপজেলার ভিতরে সর্বপ্রথম ডেলুটি ইউনিয়নে এমন একটি সুন্দর সাউন্ড আমাদেরকে উপহার দেওয়ার জন্য লাবণ্য সহ তার অন্য যারা রয়েছেন সকলকে। আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন। আমি বিশ্বাস করি ডেলুটি ইউনিয়নের মানুষ শান্ত মানুষ, পাইকগাছা উপজেলার মানুষ সঙ্গীত প্রিয় মানুষ। এখানে আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে গান শুনবো, নিজেদের মতো করে আনন্দ করব। আমরা সর্বপ্রকার আনন্দ করতে পারবো, বাট কোনো দুষ্টুমি করতে পারবো না। এখানে এই অনুষ্ঠানটি যতই সাফল্যমণ্ডিত হয় তাহলে আমাদের পাইকগাছা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে। আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে যদি কোনো অবস্থাতেই এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় তাহলে কিন্তু আগামী দিনে নির্বাচনের দিকে মানুষ বেশি ধাবিত হবে না। সেই কারণে আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, সকলেই যদি কারোর মনে কোনো দুষ্টুমি থেকে তাকে ভুলে যাবেন। কোনো অবস্থাতে এখানে যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আমরা সকলেই মিলে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করব, সুন্দরভাবে সকলেই নিজ নিজ দায়িত্ব নিয়ে পরিচালনা করব। ঠিক আছে তো? সকলে কথা বলবেন, ঠিক আছে? সকলে দায়িত্ব পালন করবেন আপনারা। সকলকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমি স্বল্প একটু বক্তব্য দিতে চাই। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আর সেই স্বাধীনতা যুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, আমাদের হাজার হাজার যুবকের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশে আমরা লাল সবুজের একটি পতাকা পেয়েছি। যে লাল সবুজের পতাকায় আমরা কালিমা লাগতে দিতে পারি না। এই লাল সবুজের পতাকার জন্য আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই কালুরঘাট বিতার কেন্দ্র থেকে উনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। আর এই তৎকালীন
মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, মুক্তিযোদ্ধার নেতৃত্ব যারা দিয়েছিলেন, বাংলাদেশে তেমন রাজনৈতিক দল দুটি ছিলেন, একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 5ই আগস্টে বাংলাদেশের যে তৎকালীন সরকার ছিল, উনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিদেশে পালিয়ে গিয়ে বাংলাদেশের বুক থেকে কিন্তু উনি নিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছেন। বাংলাদেশের মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। তাহলে বাংলাদেশের যে দলটি মুক্তিযোদ্ধার সপক্ষে নির্বাচিত অংশগ্রহণ করবেন, সে দলটি হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর তার বিপক্ষে যে দলটি আজকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেই দলটি 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যখন আমরা মায়ের ভাষায় বাংলা ভাষায় কথা বলতে চেয়েছিলাম, যখন আমাদের মাতৃভূমি নাম বাংলাদেশ হবে আর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম লেখা থাকবে, সেই জন্য আমার এই বাংলাদেশের দামাল ছেলেরা যখন বুক পেতে দিয়েছিল, 30 লক্ষ শহীদ হয়েছিল, তখন ওই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যোগ সাজকে আমার এই মুক্তিকামী যুবকদেরকে হত্যা করেছিল, তাদেরকে সহযোগিতা করেছিল ওই জামাত ইসলাম। আজকে আমরা যে লাল সবুজের পতাকা দেখতে পাই, এই লাল সবুজের পতাকায় লাগানো রয়েছে আমার 30 লক্ষ শহীদের রক্ত। আজকে যে লাল সবুজের পতাকা দেখতে পাই, এই লাল সবুজের পতাকায় লাগানো রয়েছে আমার 3 লক্ষ মা বোনের ইজ্জত। এই যে লাল সবুজের পতাকা আমরা দেখতে পাই, এই লাল সবুজের পতাকায় লাগানো রয়েছে আমার বাংলাদেশের হাজারো যুবকের বঙ্গুত্বের রক্ত। ওই লাল সবুজের পতাকা এখনো চিৎকার করে বলে, প্রিয় ভাইরা, এই বাংলাদেশে আমরা শহীদ হয়েছি, আমরা জীবন দিয়েছি, এই বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য আমরা যুদ্ধ করেছি। এই বাংলাদেশের জন্য আর কখনো ওই পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষের লোক কখনো না আসে, তোমরা সেদিকে খেয়াল রেখো। সেই কারণে আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, আগামী 12ই ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনারা ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন বাংলাদেশের মাটিতে ওই রাজাকার, ওই আলবদরদের কোনো জায়গা হবে না। আমি পরিশেষে আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ প্রতীকে 12ই ফেব্রুয়ারি ভোট প্রদান করে মহান জাতীয় সংসদে আমাদের প্রিয় নেতা জনাব মনিরুল হাসান বাপ্পীকে পাঠাবেন। আর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা হয়ে আমার প্রিয় নেতা 18 কোটি মানুষের স্থল জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় সরকার গঠন করবেন। আর সেই প্রথম অধিবেশনে এই হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য, এই অঞ্চলের টেকসই ভেড়িবাদ সহ এই অঞ্চলের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব মনিরুল হাসান বাপ্পী, আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের কাছে তার বক্তব্য উত্থাপন করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।